আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে আবারও স্বাগতম ইটিসি গোয়ন চ্যানেলে। আজ আমরা আপনাদের গুয়াংজুতে কোথায় ভালো হালাল রেস্টুরেন্ট পাওয়া যায় সেই জিনিসটি দেখানোর চেষ্টা করব। আমার দৃষ্টিতে আমি 3টি ভালো হালাল রেস্টুরেন্ট খুঁজে পেয়েছি, সেই এলাকাটি আমি আপনাদের আজকে দেখিয়ে দেবো। আমরা হোটেল থেকে বের হয়ে ল্যান্ডমার্কটি দেখিয়ে নিচ্ছি। বিউটি কেয়ার সেন্টার বের হয়েই আমরা বিউটি কেয়ার সেন্টারের সামনে আসলাম। এই ল্যান্ডমার্ক থেকে আমরা ডান দিকে যাব, মানে এখান থেকে পেছন দিকে যাব, অর্থাৎ হোটেল থেকে বের হয়ে বাম দিকে যাব। আমরা সোজা রওনা হয়ে বের হয়ে গেলাম। আমরা এখন যাব মুসলিম রেস্টুরেন্টের দিকে। এখান থেকে হাঁটা পথে 3 থেকে 4 মিনিটের মতো দূরত্ব। আমরা যাওয়ার পথে এখানে ল্যান্ডমার্ক হিসেবে আরও কিছু দেখতে পাচ্ছি, যে বিভিন্ন হোম ডেকোরেশনের জিনিস এখানে বিক্রি হচ্ছে। আসলে এখানকার ম্যাপ আমাদের যে নামগুলি দেখায় সেগুলি অত্যন্ত কনফিউজিং, কারণ আমরা চায়না ভাষা বুঝতে পারি না। আর আমাদের জন্য সবচেয়ে কঠিন হচ্ছে তাদের সাথে কথা বলা, তাই ম্যাপ অবশ্যই খেয়াল করে ব্যবহার। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে একটা জিনিস লক্ষণীয়, যে সামনে একটি ফুট ওভার ব্রিজ রয়েছে, তার বাম পাশেই হচ্ছে ক্যামেরুন মার্কেটটি। আমরা এই ডান পাশ দিয়ে আরও একটি হালাল রেস্টুরেন্টের দিকে যেতে পারি, যার নাম আবদুল্লাহ রেস্টুরেন্ট। আমরা সেটি আবদুল্লাহ যাওয়ার পথে আবার এখানে ফিরে এসে দেখাবো। আমরা ক্যামেরুন মার্কেটের সামনে চলে এসেছি। আমরা ক্যামেরুন ক্লদিং সিটি যে মার্কেটটি, তার সামনে চলে এসেছি। আর এর পেছনে রয়েছে মুসলিম রেস্টুরেন্টটি, যা আমরা হালাল খাবারের জন্য খুঁজতে যাচ্ছিলাম। এখানে সব ধরনের জিনিসপত্রের যে মূল্য, তা খুব স্বাভাবিকভাবে আপনাকে অবাক করবে এবং আকর্ষণীয় মূল্যে আপনি এখান থেকে বিভিন্ন রকমের কেনাকাটা করতে পারবেন। আমরা এই ক্যামেরুন মার্কেটের বাম দিয়ে সামনে, ঠিক ক্যামেরুন মার্কেটের পিছিয়ে যেতে হলে ডান দিয়ে যেতে হবে। আমরা সেই ডান দিকে এগুচ্ছি। এবং এই ক্যামেরুন মার্কেটের চারপাশে অসংখ্য বিভিন্ন জিনিসের মার্কেট রয়েছে, যেটি আমরা মার্কেট যখন দেখাবো তখন আপনাদের সাথে আবার শেয়ার করব। এখন আমরা আপনাদের শুধু রেস্টুরেন্টটা দেখানোর উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি। ক্যামেরুন মার্কেটের পেছন দিয়ে আমরা সোজা সামনের দিকে এগুলো, যে মেইন রোডের দিকে রাস্তাটি মিশেছে ক্যামেরুন মার্কেট এবং ইয়োলং মার্কেটের মাঝামাঝি যে গলিটা, এই রাস্তা দিয়েও এই রেস্টুরেন্টে আসা যায়। এই সেই মুসলিম রেস্টুরেন্ট, যার সুনাম। এই রেস্টুরেন্টে নিয়ে আমি আপনাদের জন্য আলাদা আরেকটি ভিডিও করব, কারণ এর কথা যতই বলি ততই কম হয়ে যায়। আমরা শুধু জিজ্ঞেস করতে গিয়েছিলাম যে এখানে কি কি ধরনের খাবার পাওয়া যায়। এতেই ওনাদের যে আন্তরিকতা বা আপ্যায়নের যে আমরা এক্সাম্পল দেখলাম, আমাদের কাছে খুবই ভালো লাগলো। এবং এই রেস্টুরেন্টটার খাবারের প্রাইস খুবই খুবই সামান্য, মানে একেবারে কম বললেই চলে। আর টেস্ট ডেফিনেটলি ভালো। আমরা ক্যামেরুন মার্কেটের পিছন দিয়ে এসে এই রেস্টুরেন্টের সামনে আসলাম এবং এই রাস্তা থেকে সামনের দিকে মেইন রোডের দিকে যাচ্ছি, যা ইয়োলং এবং ক্যামেরুন মার্কেটের মাঝখান দিয়ে বের হয়েছে। এই প্রতিটা গলিতেই রয়েছে অসংখ্য মার্কেট। আমরা এই মোড় থেকে উল্টোভাবে দেখলে রেস্টুরেন্টটি যেখানে দেখা যায় সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। ইয়োলং মার্কেট এবং ক্যামেরুন মার্কেটের মাঝখানে যে গলিটা, এখান থেকে ঠিক এই জায়গাটায় মুসলিম রেস্টুরেন্টটি রয়েছে। আমরা আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা এখন যাব ঢাকা রেস্টুরেন্টের উদ্দেশ্যে। এটি আরেকটু সামনে 3 রাস্তার মোড় থেকে একটু বামের দিকে। ল্যান্ডমার্ক হিসেবে আরও একটি জায়গা দেখাচ্ছি আপনাদের। এটি হচ্ছে ইয়োলং মার্কেট, এই ইয়োলং ফ্যাশন মার্কেট। এর সামনে রয়েছে সুদৃশ্য একটি স্ট্যাচু, যা দেখলে আপনাদের চিনতে সহজ হবে। আমরা আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। চায়না ভাই, খুব ভালো লাগলো, তারা সহজভাবে নিয়েছে এই ভিডিওগুলোকে। আসলে এই চায়নার জনগণকে আমার কাছে যেটা ভালো মনে হয়েছে, তারা খুবই আন্তরিক এবং তারা সাধারণত রাগ করে না বললেই চলে। রয়েছে 3 রাস্তার একটি মোড়, যার অপর পাশে রয়েছে লোটাস মার্কেট, যা হোম কমপ্লায়েন্সের জন্য সুন্দর একটি মার্কেট। চায়নারা একটা জিনিস
সবসময় মেনটেন করে থাকে, সেটা হচ্ছে তারা নিজেদের জন্য সবচেয়ে ভালো জিনিসটা নিজেদের দেশে ব্যবহার করে, আর বিদেশি এক্সপোর্টের জন্য তারা সেই দেশের লোকজন যে মানের চাহিদা করে থাকে সেই মানের জিনিস তারা দিয়ে থাকেন বা এক্সপোর্ট করে থাকেন, তাই তাদের লোকাল জিনিসটা হয় সর্বোচ্চ মানের। আর এইদিকে হচ্ছে আবদুল্লাহ রেস্টুরেন্ট, যা একটি মুসলিম রেস্টুরেন্ট। এদিক দিয়ে প্রায় 5 মিনিট হাঁটলে আবদুল্লাহ রেস্টুরেন্ট সামনে পড়বে। আমরা এসেছি এই রোড দিয়ে জনসন হোটেল থেকে, আর ঠিক এই বরাবর সামনে চলে যাচ্ছি 3 রাস্তার মোড় থেকে বাম দিকে। আমরা হাতের বাম দিকে সামান্য একটু এগোনোর পরেই দেখতে পাবো আমাদের কাঙ্ক্ষিত সেই ঢাকা রেস্টুরেন্টটি। উল্লেখ্য যে এই 3 রাস্তার মোড় থেকে সামনে হাতের ডান পাশে, মানে রাস্তার অপর পাশে লোটাস মার্কেট অবস্থিত। এই বিখ্যাত লোটাস মার্কেটটিও একটি আকর্ষণীয় জায়গা হতে পারে আপনাদের জন্য, যেটি আমরা এইমাত্র দেখাচ্ছি। আর এখানে হচ্ছে ঢাকা রেস্টুরেন্ট এই পাশে রাস্তার বাম পাশে, আর সামনে দেখা যায় আর একটি আন্ডারপাস। সেই আন্ডারপাসও আপনাদের ল্যান্ডমার্ক হতে পারে এই রেস্টুরেন্টটি চেনার জন্য। এই আন্ডারপাস থেকে আমরা রাস্তার 3 পাশেই যেতে পারি। আমরা যে পাশে রয়েছি সেই অবস্থানটির নাম C2, ওই বাম পাশে হচ্ছে লোটাস মার্কেট, আর ডান পাশে সোজা রাস্তায় যাওয়া যায় আবদুল্লাহ রেস্টুরেন্টে। আর এই ল্যান্ডমার্ক থেকে ডান পাশেই রয়েছে আমাদের ঢাকা রেস্টুরেন্ট। আমরা এখানে একটি সাইনবোর্ড দেখতে পেলাম যেখানে নির্দেশ করছে এই জায়গাটা থেকে আসলে এই মুহূর্তে এই জায়গাটি ঢাকা রেস্টুরেন্ট নেই, তার পাশেই গলির ভিতরে এটি শিফট করতে যাচ্ছে, যার কারণে আমরা এই রেস্টুরেন্টটি মানে এর খাবারগুলি টেস্ট করতে পারিনি। এখন বর্তমানে এই জায়গাটাতে ঢাকা রেস্টুরেন্টটি শিফট হয়েছে। আপনারা আশা করি এটি খুঁজে পেতে কোনো সমস্যাই হবে না। লোটাস মার্কেটের রাস্তার অপোজিটে এই মার্কেটটি, ঢাকা রেস্টুরেন্ট জাস্ট এই গলিতে সামান্য একটু ভিতরে। রেস্টুরেন্টের পর আমরা রাস্তার অপর পাশে চলে গেলাম। অপর পাশে চলে গিয়ে দেখলাম যে একটু দূরেই চলে এসেছি, তাই টোটো নিয়ে নিলাম, যাতে টমটম বলে, এই টমটম নিয়ে নিলাম আমরা আবদুল্লাহ রেস্টুরেন্টে যাওয়ার জন্য। আমরা ইউটার্ন নিয়ে আবার ঢাকা রেস্টুরেন্টের সামনে দিয়ে আবদুল্লাহ রেস্টুরেন্টের দিকে রওনা হয়েছি। অর্থাৎ এখানে রাস্তায় গাড়িগুলি সব চলে ডান পাশ দিয়ে। আপনারা উল্লেখ্য যে এই ফুটওভার ব্রিজ দিয়েও আপনারা ঢাকা রেস্টুরেন্ট থেকে লোটাস মার্কেটে যেতে পারেন। আমরা এটি দিয়ে গিয়েছিলাম, আবার দেখলাম যে উল্টো রাস্তায় চলে গিয়েছি, তাই অটো নিয়ে সেই আবদুল্লাহ রেস্টুরেন্টের দিকে রওনা হয়েছি। সামনে সেই উল্লেখযোগ্য 3 রাস্তার মোড়টি, যার ডান পাশেই রয়েছে ঢাকা রেস্টুরেন্ট, আর ডান রাস্তায় রয়েছে মুসলিম রেস্টুরেন্ট, আর এই রাস্তায় রয়েছে আবদুল্লাহ রেস্টুরেন্ট। সোজা রাস্তাটিতে আমরা এখন এই জায়গাটি দিয়ে যাচ্ছি। আর আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম ভিডিওর শুরুতে যে ফুটওভার ব্রিজ, সেই ফুটওভার ব্রিজটি রয়েছে হাতের ডান পাশে এদিকে। আমরা এই ফুটওভার ব্রিজ দিয়েও আবদুল্লাহ রেস্টুরেন্টে যেতে পারি। সোজা এই ক্যামেরন ক্লদিং সিটির সামনে থেকে ফুটওভার ব্রিজে উঠে, ডান দিক দিয়ে ফুটওভার ব্রিজে উঠে রাস্তা পার হয়ে সোজা পার হব, এদিক দিয়ে উঠে এই দিকে যেতে পারি। এটা আবার পেছনের দিক হয়ে যায়, উল্টো দিক হয়ে যায়, এই দিকটা না। আমরা যাব এদিক দিয়ে। হাঁটা পথে 6 থেকে 7 মিনিট ডান দিকে হাঁটলেই আমরা আবদুল্লাহ রেস্টুরেন্টটি দেখতে পাবো। আমরা বর্তমানে রয়েছি সেই সোজা সামনে রাস্তার মোড়ে অটো সিএনজিতে। আপনাদের এই রাস্তাটি চেনানোর জন্য আবার এখানে ফিরে আসা। আশা করি আপনাদের রাস্তাগুলি চিনতে সহজ হবে। চলুন আবার ফিরে যাই অটোতে, মেন রাস্তার সামনে সোজা মোড়ে। পাশাপাশি আমরা ম্যাপ দিয়ে দিক নির্দেশনা দিয়ে এখানে দেখিয়ে দিচ্ছি, আশা করি আপনারা দেখবেন। আমরা আবার ফিরে এলাম যেখান দিয়ে, যে রাস্তা দিয়ে 3 রাস্তা পার হয়ে আমরা আবদুল্লাহ রেস্টুরেন্টের দিকে যাচ্ছিলাম টমটম দিয়ে, সেই রাস্তা বরাবর সোজা আমরা চলে যাচ্ছি।
আমরা ডান পাশে যেহেতু রেস্টুরেন্ট, এই জন্য ডান পাশেই থাকার চেষ্টা করছি, যাতে ভুল করে ড্রাইভার অন্য জায়গায় চলে না যায়, কারণ এখানে ভাষা বোঝাতে খুবই সমস্যা হয়। আর গুগল ম্যাপ মাঝে মাঝে ভুল দিক নির্দেশনা দিয়ে থাকে, তাই নিজের অনুমানের উপর ভরসা করাটাই শ্রেয়। আর এখানে ভাষা বোঝানো তো বুঝতেই পারছেন, ট্রান্সলেটর ছাড়া কোনো উপায়ই নেই। তাই ডেফিনেটলি আপনাকে ভিপিএন অবশ্যই অ্যাক্টিভ করে নিতে হবে, না হলে আপনি পড়ে যাবেন অথৈ সাগরে। যাক, আমরা আবদুল্লাহ রেস্টুরেন্টের সামনে চলে আসছি। এখন ডান পাশে যে জায়গাটি দেখা যাচ্ছে, এটি হচ্ছে লেদার যে জিনিসের লেদারের তৈরি জিনিস আছে সেগুলির বিশাল বড় এক মার্কেট, যেটা আপনারা অবশ্যই ভিজিট করতে ভুলবেন না। আমরা আরেকটু সামনেই আমাদের গন্তব্যে পৌঁছে যাব। আমরা চলেও এসেছি, দেখা যাচ্ছে আবদুল্লাহ রেস্টুরেন্ট। আমি আপনাদের সবগুলি রাস্তায় চেষ্টা করব গুগল ম্যাপ থেকে স্ক্রিনশট নিয়ে দেখিয়ে দিতে যে কোন রাস্তা দিয়ে গেলে আপনাদের জন্য ভালো হয়। আমরা এখানে পৌঁছেই দেখতে পেলাম রেস্টুরেন্টটি অত্যন্ত উন্নত মানের, যাকে বলা যায় আমরা স্টারের গ্রেডে ফেলতে পারি। এটি যে কোনো ধরনের ট্রাভেলার বা অতিথির জন্য এই রেস্টুরেন্টটি প্রযোজ্য। সব মানের ট্রাভেলারই নিঃসন্দেহে নিশ্চিন্তে এখানে আসতে পারবেন। এখানে খাবার মান আমরা যা দেখেছি অত্যন্ত ভালো, তুলনামূলক ঢাকার চেয়ে অনেক দাম কম। আপনারা এখানে অবশ্যই একজনের অর্ডার দিয়ে একজন খাবেন এটি আশা করবেন না। আপনারা একজনের অর্ডারে মিনিমাম 2 জন নিশ্চিন্তে খেয়ে উঠতে পারবেন, এতটা পরিমাণেই বেশি দেওয়া হয়। সো আপনারা 4 জন থাকলে 2 জনের অর্ডার করবেন, 2 জন থাকলে একজনের অর্ডার করবেন। আশা করি পরিমাণটা কেমন হবে আপনারা বুঝতে পারছেন। আর এখানে তুলনামূলকভাবে ঢাকার চেয়ে অনেক দাম কমই মনে হয়েছে, যদিও এটি আমাদের উন্নত মানের যে রেস্টুরেন্টগুলি রয়েছে সেই ধরনের রেস্টুরেন্ট, মুসলিম রেস্টুরেন্ট, মালিক মুসলিম, এবং উনি বেশিরভাগ মুসলিমকেই আমি দেখেছি যে উনি কোমল পানীয় যেমন 7 আপ, কোক এগুলি প্রতিটা কাস্টমারকেই ফ্রি দিয়ে থাকেন। এটি ওনার আন্তরিকতার একটি বহিঃপ্রকাশ মাত্র। আমরা অর্ডার করে বসলাম, খাবারও খুব তাড়াতাড়ি চলে আসলো। খাবারের মান ছিল অত্যন্ত ভালো। আমরা নিয়েছিলাম চিকেন ফ্রাই, তারপর ডাম্পলিং নুডলস, ডাম্পলিং স্যুপ, এছাড়া রয়েছে গরুর মাংস। গরুর মাংসটির কালারটা ছিল অসাধারণ। এখানে কোনো মাংসই ছিল না হাড় ছাড়া, হাড়ের সাথে মাংসের স্বাদটাই আলাদা থাকে। ডাম্পলিং স্যুপটাও ছিল অসাধারণ। আমরা এই সম্পূর্ণ খাবারগুলি নিয়েছিলাম মাত্র 220 ইয়েনে, অর্থাৎ চায়নার যে টাকা তার মান 220 পড়েছিল এই খাবারটুকু। আমরা 4 জনে খাওয়ার পরও আরও খাবার অতিরিক্ত হয়েছিল। যে পরিমাণ খাবারের টেস্ট হওয়ার কথা তার চেয়ে অধিক পরিমাণ টেস্ট ছিল খাবারগুলিতে। আর এই জগে রয়েছে এখানকার লোকাল একটা নামকরা চা, যা ছিল একেবারেই অসাধারণ। এখানকার খাবার ছিল অত্যন্ত সুস্বাদু এবং যথেষ্ট পরিমাণে তারা খাবার দিয়েছিল। আমরা খাবার শেষে হোটেলের দিকে ফিরছি। আমরা হোটেল থেকে বের হয়ে সোজা গেলাম। সোজা যাওয়ার পর যে রাস্তার মোড়টি রয়েছে আমরা তা থেকে বাম দিকে গেলাম। আরেকটু সামনে গিয়ে যেই ফুটওভার ব্রিজটি আমরা দেখিয়েছিলাম সেটি পার হয়ে আমরা হোটেলের রাস্তায় চলে এলাম। আমরা কিছুক্ষণের মধ্যেই হোটেলেও পৌঁছে যাব। আপনাদেরকে একটি অনুরোধ থাকবে, যদি ভিডিওটি তথ্যবহুল মনে হয় চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কেননা আপনাদের অনেকের ভালোবাসা আমি পেয়েছি, যাতে আমি মুগ্ধ এবং কৃতজ্ঞ। কিন্তু তার প্রায় 97% দর্শক আমাকে সাবস্ক্রাইব করেননি। অনুরোধ থাকবে আপনারা একটু কষ্ট করে হলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের জন্য হয়তো এই সাবস্ক্রিপশনটা কিছুই না, আমার জন্য এটি অনেক কিছু, আমাকে অনেক উৎসাহিত করবে। কারণ এই 1 বছরের জার্নিতে আমি চেষ্টা করেছি ঘুরতে প্রায় 9টি দেশ 10টি দেশ, আর সেগুলোর ভিডিও এখনও আমাদের কাছে স্টোর রয়েছে। 1 বাই 1 আপনাদের কাছে পৌঁছে যাবে সেগুলো। কিন্তু এই লাইভ চ্যানেলটা আপনাদের সাথে শেয়ার করতে আমি আর দেরি করতে পারছিলাম না, আমার ধৈর্য কুলোচ্ছিল না।
মার্কেট থেকে চলে আসলাম, হোটেলের দিকে এগোচ্ছি, যেখানে কসমেটিক্সের শপটা ছিল তার সামনে গুনশান হোটেল, সেই হোটেলের দিকে আস্তে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। আমরা আমাদের ফেরত রাস্তায় সেই ল্যান্ডমার্কে চলে এসেছি, বিউটি কেয়ার এক্সচেঞ্জের সামনে, যা হোটেলের পাশে অবস্থিত। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাকে উৎসাহিত করতে ভুলবেন না। আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।